সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে। আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন ভিভো V50 Lite এই মোবাইলটি রয়েছে। এই ফোনটি আমি বিগত এক সপ্তাহ ধরে এই ফোনটি ইউজ করতেছি। সো এই ফোনটি আমি বিগত এক সপ্তাহ ধরে ব্যবহার করার পর এই ফোনের কি সুবিধা পেলাম সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করব। ভিভো V50 Lite সেকেন্ড হ্যান্ড এই ফোনটি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই ফোনের রিভিউটি দেখে ফোন কিনবেন। আশা করি ফোন কিনে ঠকবেন না। তো প্রথমে যদি আমি ফোনের ডিজাইনটি বলি, ডিজাইনটি খুবই সুন্দর একটি ডিজাইন করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। ডিজাইন হিসেবে আমি বলবো যে ফোনের ডিজাইনটি আমার কাছে বিশেষ করে খুবই ভালো মনে হয়েছে এবং এই ফোনটি যখন আপনি হাতে নেবেন তখন আপনার কাছে অনেকটা ফিল আসবে, অনেকটা মনে হবে যে দামি একটা ফোন হাতে নিয়ে রাখছেন, 50-60 হাজার টাকার একটি ফোন হাতে নিয়ে রাখছেন, এমন একটা ফিল আসবে। এবং ভিভো V50 Lite এই ফোনটিতে ইউজ করা হয়েছে ক্যামেরা 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা যথেষ্ট পরিমাণ ছবি তোলার জন্য আমি বলবো যে এই ফোনের ক্যামেরাটি যথেষ্ট পরিমাণ ক্লিয়ার এবং ক্যামেরাটি আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার একটি ছবি তোলা যাচ্ছিল। ছবি তুলি নাই অবশ্য, আমি আপনাদেরকে জাস্ট ক্যামেরাটি দেখানোর চেষ্টা করতেছি। ক্যামেরার ছবি তোলার জন্য এই ফোনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। যথেষ্ট পরিমাণ ক্যামেরার জন্য এই ফোনটি ভালো হবে, কিন্তু এই ফোনটি যখন আপনি ভিডিও করার জন্য নেবেন তখন কিন্তু আপনি একটু চিন্তা ভাবনা করে যেতে পারেন। ভিডিও করার জন্য কেন চিন্তা ভাবনা করবেন এটা আমি এখনই তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোনটিতে কিন্তু 4K রেজলিউশনের ভিডিও নেই, ঠিক আছে? অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। এই ফোনটিতে সর্বোচ্চ 1030 FPS এর ভিডিও রেকর্ড করা যায়, আর নর্মালি 720-30 FPS এর ভিডিও রেকর্ড করা যায়। এত টাকার ফোনে 4K রেজলিউশন নেই, তার জন্য আপনারা যখন এই ফোনটিতে ভিডিও ইউজ করবেন তখন ভিডিও ভালো আসবে না। এবং সামনের ক্যামেরাটি খুবই ভালো একটি ক্যামেরা ইউজ করা হয়েছে, 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সেলফি ক্যামেরার জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। আর ফোনের ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিসপ্লে, খুবই কালারফুল একটি ডিসপ্লেটি আমার কাছে বিশেষ করে খুবই ভালো মনে হয়েছে। এবং এই ফোনের বেজেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বেজেল নাই বললেই চলে। এই ফোনের ডিসপ্লে রেজলিউশন খুবই সুন্দর। এবং এই ফোনের অ্যাবাউট সেকশনে আমি এখন চলে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাবাউট সেকশনে ঢুকতেছি। তো অ্যাবাউট সেকশনে গিয়ে আমি আপনাদেরকে টোটালি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আমার হাতে দেখতে পাচ্ছেন রয়েছে ভিভো V50 Lite এবং এই ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর, স্ন্যাপড্রাগন 685 4G একটি প্রসেসর। এই বাজেটে এসে 4G প্রসেসরটি আশা করা যাচ্ছিল না। এবং এই ফোনটিতে রয়েছে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 16। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন 16 দিয়ে বর্তমানে এই ফোনটি রানিং চলছে। একদম লেটেস্ট একটি আপডেট ফোন। বিগত 1 বছরের মতো হয়েছে এই ফোনটি মার্কেটে এসেছে, আর 1 বছরের ফোন কিছুই হয় না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ফোনে আমি যখন রিফ্রেশ রেট দেখি, রিফ্রেশ রেটগুলো আমার কাছে খুবই ভালো লাগে। কেননা আপনারা প্রসেসর যদি ভালো হয় গেম খেলতে গিয়ে ভালো মনে হবে, কিন্তু রিফ্রেশ রেট যদি না থাকে নর্মালি ইউজ করতে পারবেন না ফোনগুলা। নর্মালি ইউজ করতে গেলে অবশ্যই রিফ্রেশ রেট প্রয়োজন আছে। রিফ্রেশ রেট খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং এবং খুবই একটি গুরুত্বপূর্ণ একটি অপশন। এই ফোনটি যখন আমি ডার্ক মোড দিয়ে এই ফোনটি ইউজ করেছিলাম তখনকার সময় কিন্তু ফোনের ডিসপ্লে রেজলিউশনটা খুবই সুন্দর হয়েছিল, নষ্ট হয় নাই। ডিসপ্লে রেজলিউশন খুবই ভালো। যারা ফোন কিনবেন, ডিসপ্লের জন্য ফোন কিনেন যারা, অবশ্যই ফোনটির ডিসপ্লে রেজলিউশন খুবই ভালো। চোখ বুঝে এই ফোনটি কিনতে পারেন। ডিসপ্লে রেজলিউশন খুবই সুন্দর এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। ফিঙ্গারপ্রিন্টটি টেস্ট করে দেখলাম, অনেক ফাস্টভাবে কাজ করে। আপনারা দেখতেই পাচ্ছেন আঙ্গুল দেওয়া মাত্রই ফিঙ্গারপ্রিন্টটি আনলক হয়ে যাচ্ছিল। তো এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কোনো কমপ্লেন নেই। ফিঙ্গারপ্রিন্টটি খুবই ভালোভাবে কাজ করতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট অনেক ফাস্টভাবে কাজ করতেছে। তো ভিভো ফোন সবসময় ফিঙ্গারপ্রিন্টগুলো একটু ভালোভাবে কাজ করে। এবং এই ফোনটিতে সবথেকে ভালো একটা জিনিস মনে হয়েছে কোনটা, এটাতে রয়েছে আপনার 6500 mAh একটি ব্যাটারি। 6500 mAh একটি বিগ ব্যাটারি বলতে পারেন। অনায়াসে 1.5 দিন মতো এই ফোনটি ইউজ করতে পারবেন। এবং এই ফোনটিতে 90 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে এবং সাউন্ড কোয়ালিটি ফোনের যথেষ্ট পরিমাণ ভালো। এবং এই ফোনটিতে ডবল স্পিকার রয়েছে। ডবল স্পিকার থাকা সত্ত্বে এই ফোনটিতে আপনি যখন গান শুনবেন তখন যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট হবেন। এবং এই ফোনটিতে রয়েছে আপনার 90 ওয়াটের ফাস্ট চার্জার। এই 90 ওয়াটের চার্জারটা দিয়ে যখন আমি চার্জ করেছিলাম প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল। 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে ফুল চার্জ হতে। সেটা কিন্তু ওভারঅল একটি ভালো দিক। এই ফোনটি দিয়ে আমি কিছু ফটোগ্রাফি করেছি। এই ফটোগ্রাফিগুলো আমি আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করবো এখন। আপনারা দেখতেই পাচ্ছেন ছবিগুলো কেমন হয়েছে এবং টোটালি কমেন্টে বলবেন ছবিগুলো আপনাদের কাছে কেমন লাগছে। এই ফোনের ছবি তোলা হয়েছে ভিভো V50 Lite। সো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও রেজলিউশন এই ফোনটির কেমন হতে পারে। ভিডিও রেজলিউশন আমার কাছে এতটা ভালো মনে হয় নাই, মোটামুটি চলার মতো। কিন্তু যারা ভিডিও তুলতে ভালোবাসেন, যারা ব্লগিং করবেন, টিকটক করবেন, তারা অবশ্যই ফোনটির দিকে একটু দূরে থাকতে পারেন, কেননা এই ফোনের ভিডিও রেজলিউশনটা এতটা ভালো নয়, মোটামুটি কাজ চলার মতো। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যে কোনো জায়গা থেকে ফোন কিনুন, সেকেন্ড হ্যান্ড ফোন, অবশ্যই ফোনের ডকুমেন্ট নিয়ে ফোনগুলো কিনবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগেই।